আগামী ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। তার ঠিক আগে তেহরান সফরে গিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগ মুহূর্তে কেন সৌদি প্রতিরক্ষামন্ত্রীর আকস্মিক সফর, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই ইস্যুতে তেহরানে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বাড়তে থাকা পারমাণবিক সক্ষমতা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রথম দফার বৈঠক সেরেছে। পরবর্তী দফার আলোচনার জন্য আগামী ১৯ এপ্রিল আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটেই হঠাৎ করেই ইরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। আলোচিত স্পর্শকাতর এক সময়কে কেন্দ্র করে তার এই সফর কূটনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, সফরের সময় তিনি ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কাতার ভিত্তিক টেলিভিশন আল আরাবি জানিয়েছে, সৌদি আরব ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এ সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই অঞ্চলের প্রভাবশালী শক্তির মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে আরও মজবুত করাই সফরের মূল উদ্দেশ্য। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মেহের নিউজ সূত্র বলছে, প্রিন্স খালিদ তার অবস্থানকালে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠকেরও প্রস্তুতি চলছে। বিশ্লেষকদের মতে এই সফর শুধু সৌদি ইরান সম্পর্ক উন্নয়নের বার্তা নয়, বরং এটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আসন্ন আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাও বহন করছে। এক্সিওসের মতে ইরান নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রয়েছে দ্বিমুখী মত। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ শান্তিপূর্ণ সমাধানের পক্ষপাতী। তারা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটি কার্যকর চুক্তির পক্ষে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের অবস্থান আরও কঠোর। তারা তেহরানকে দুর্বল অবস্থানে মনে করছেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের পক্ষে মত দিয়েছেন। এই প্রেক্ষাপটে সৌদি প্রতিরক্ষামন্ত্রী আকস্মিক সফর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তেহরান ও রিয়াদের মাঝে সম্পর্ক উন্নয়নের এই প্রয়াস পারমাণবিক আলোচনার আগে একটি আঞ্চলিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বলা হচ্ছে, মধ্যপ্রাচ্য বড় শক্তির মুখাপেক্ষী না হয়ে নিজস্ব কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।